জয় যিশু। শান্তি স্বর্গ মিনিস্ট্রি ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ আমরা জানব পবিত্র আত্মার ষষ্ঠ ফল, মঙ্গল ভাব সম্পর্কে। পবিত্র আত্মা ঈশ্বরের সেই অমূল্য উপহার, যিনি একজন খ্রিস্টানকে আত্মিকভাবে পরিবর্তন করেন এবং ঈশ্বরের মতগুণে গুণান্বিত করেন। গালাতীয় ৫ অধ্যায় ২২-২৩ পদে বলা হয়েছে, আত্মার ৯টি ফল আছে, যা একজন বিশ্বাসীর জীবনে ঈশ্বরের উপস্থিতিকে প্রমাণ করে। এর মধ্যে ষষ্ঠ ফল মঙ্গল ভাব। এটি শুধুমাত্র একটি নৈতিক গুণ নয়, বরং ঈশ্বরের চরিত্রের একটি প্রকাশ, যা বিশ্বাসীর জীবনকে অন্যদের জন্য আলোর বাতি করে তোলে। মঙ্গল ভাব বলতে বোঝায় একজন ব্যক্তির আন্তরিক সততা, নৈতিক শুদ্ধতা এবং সদিচ্ছা, যা অন্যের মঙ্গল কামনায় প্রকাশ পায়। এটি একটি অন্তরের গুণ যা বাহ্যিকভাবে ভালো কাজের মাধ্যমে ফুটে ওঠে। মঙ্গল ভাব এমন একটি গুণ যা ভালো কাজের পেছনে থাকা ঈশ্বর ভীতির ও নিঃস্বার্থ ভালোবাসার পরিচয় দেয়। মঙ্গল ভাব বলতে কি বোঝায় তার কিছু উদাহরণ বাইবেল থেকে। ১. যীশুখ্রিস্ট, তিনি ছিলেন মঙ্গল ভাবের জীবন্ত উদাহরণ। তিনি অসুস্থদের সুস্থ করেছেন, গরিবদের সাহায্য করেছেন, পাপীদের ক্ষমা করেছেন, সবই নিঃস্বার্থভাবে। ২. ভালো সামারীয়, আহত এক অপরিচিত ব্যক্তিকে নিজের সময়, সম্পদ ও মনোযোগ দিয়ে সাহায্য করা এক অসাধারণ মঙ্গলময় কাজ। ৩. দৈনন্দিন জীবনে একজন শিক্ষক, যিনি ছাত্রদের ভবিষ্যতের কথা চিন্তা করে আন্তরিকভাবে শিক্ষা দেন। একজন যুবক যে তার বৃদ্ধ প্রতিবেশীর ভার তুলে নেয়। একজন কর্মচারী যে অফিসে সততার সঙ্গে কাজ করেন। এসবই মঙ্গল ভাবের চিহ্ন। মঙ্গল ভাব কেবল বাহ্যিক ভালো কাজ নয়, বরং এটি হৃদয়ের গভীর থেকে উচ্চারিত সেই সদ্গুণ, যা ঈশ্বরের প্রতি ভালোবাসা ও মানুষের প্রতি সহানুভূতির প্রকাশ। যে ব্যক্তি পবিত্র আত্মায় চলেন, তার জীবনে মঙ্গল ভাব প্রাকৃতিকভাবে ফুটে ওঠে। এই গুণ আমাদেরকে শুধু অন্যদের উপকার করতে শেখায় না, বরং ঈশ্বরের প্রতিচ্ছবি হয়ে জগতের মাঝে আলোর মতো উদ্ভাসিত করে তোলে। আজকের সমাজে সত্যিকারের মঙ্গল ভাবধারী মানুষ বিরল হয়ে উঠছে। তাই আমাদের প্রার্থনা হোক, হে পবিত্র আত্মা, তুমি আমার হৃদয়ে মঙ্গল ভাব গড়ে তোলো, যেন আমি তোমার আলো বহনকারী হতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে শান্তি স্বর্গ মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলটি এখনই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় যিশু।